নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা কি শর্ট ভিডিও আপলোড করছো? কোনোভাবে তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না? শর্ট ভিডিও ভাইরাল এমনি এমনি কিন্তু হয় না। শর্ট ভিডিওকে ভাইরাল করাতে গেলে কিছু ট্রিক্স আছে, সেগুলো তোমাদের কাজে লাগাতে হবে। তোমরা শুধু শর্ট ভিডিও আপলোড দিয়ে যাচ্ছ, দিনের পর দিন তোমরা আপলোড দিয়ে যাচ্ছ, কিন্তু কোনো মতে তোমাদের শর্ট ভিডিও ভাইরাল কিন্তু হচ্ছে না। শর্ট ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ কিন্তু তোমরা পাচ্ছ না। তোমরা জানো না যে কোন ট্রিক্সটা ফলো করলে তোমাদের শর্ট ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। তা আজকে এই ভিডিওতে তোমরা জানতে পারবে কোন ট্রিক্স ফলো করলে ভিডিও ভাইরাল হয়। ঠিক আছে? যদি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে পারো, অবশ্যই তোমরাও তোমাদের শর্ট ভিডিওকে ভাইরাল করাতে পারবে। সেই জন্য বলছি, তোমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরাও তোমাদের শর্ট ভিডিও ভাইরাল করাতে পারবে। তো আমি ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। দেখো, তোমরা এবার দেখতে পাবে কিভাবে তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হয়, কোন ট্রিক্সটা ফলো করলে শর্ট ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে। তোমরা কি করছো? তোমরা এইসব ট্রিক্স ফলো করো না। তোমরা কি করছো, কোনো রকম মানে কষ্ট করে ভিডিও বানাচ্ছো, বানানোর পরে তোমরা ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছ। যখন ভিডিওতে ভিউজ আসছে না, তখন তোমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছ, ইউটিউবে কাজ করা বন্ধ করে দিচ্ছ, শর্ট ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দিচ্ছ। এরকম করলে তো হবে না। আমি যদি দেখাই আমি ইউটিউবে আছি, দেখো ইউটিউবে যাওয়ার পর ইউটিউব হোম পেজটা তোমাদের সামনে ওপেন হবে। হয়ে যাওয়ার পর সার্চ বারটা তোমাদের সামনে খুলে যাবে। তো আমি এখানে লিখে দিলাম হ্যাশট্যাগ শর্টস। এখানে যখনই লিখবে তখনই তোমরা দেখতে পাবে, দেখো নিচের দিকে গেলে এখানে কত শর্ট ভিডিও তোমরা এখানে দেখতে পাবে। দেখো এখানে পরপর সব শর্ট ভিডিও, যেসব শর্ট ভিডিওতে মিলিয়নে কোটিতে ভিউজ কিন্তু। ঠিক আছে? দেখো তোমরা এখানে দেখতে পাবে। তো এখানে কিছু করতে হবে না, এখানে শর্ট ভিডিও, তারপর এখানটায় গেলে দেখো এখানে কত শর্ট ভিডিও দেখতে পাচ্ছ। ঠিক আছে? এই যে দেখো এখানে একটা হ্যাশট্যাগ শর্টস দিয়ে একটা চ্যানেল ওপেন হয়ে আছে, যেখানে 118 কোটি ভিডিও আছে, 6.4 কোটি চ্যানেলও কিন্তু অলরেডি আছে। ঠিক আছে? এই হ্যাশট্যাগ শর্টস মধ্যে। তো তোমরা যদি এখানে ক্লিক করো, তাহলে তোমরা দেখতে পাবে, দেখো এইসব শর্ট ভিডিওতে কত ভিউজ এসছে। এই 10 কোটি, 8.7 কোটি, ঠিক আছে, 54 কোটি, 111 কোটি, 25 কোটি, 13 কোটি, ঠিক আছে, 12 কোটি, 4.4 কোটি। ঠিক আছে? প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কোটিতে ভিউজ। দেখো লাখে কোটিতে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ভিউজ। তো এরা কিভাবে শর্ট ভিডিওতে তাদের শর্ট ভিডিওতে ভিউজ আনছে? তোমরা কেন পারছো না? কেননা এরা এইসব ট্রিক্স গুলো ফলো করে কাজ করে, যার জন্য এদের কিন্তু শর্ট ভিডিওতে মিলিয়নে ভিউজ চলে আসে। কিন্তু তোমরা কষ্ট করে ভিডিও তো বানিয়ে ফেলছো শর্ট ভিডিও, কিন্তু কোনো রকম ভাবে তোমাদের শর্ট ভিডিওতে ভিউজ আসছে না। তাহলে তোমরা কিভাবে তোমাদের শর্ট ভিডিওতে ভিউজ আনবে? দেখো আমি দেখিয়ে দিই। ধরো এই আমি একটা শর্ট ভিডিও ওপেন করেছি। ঠিক আছে? তো এইখানে তোমরা একটা জিনিস ভালোভাবে ফলো করবে। এখানে ট্রেন্ডস অপশন তোমরা দেখতে পাবে। ঠিক আছে? জাস্ট তোমরা এই ট্রেন্ডস অপশনে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর যে গানটা ইউজ হয়েছে, মিউজিকটা, তো তোমরা এখানে দেখতে পাবে যে 17 লাখ শর্ট ভিডিওতে এই গানটা কিন্তু ইউজ হয়েছে। ঠিক আছে? তো এই গানটাকে তোমাদের শর্ট ভিডিওতে কিন্তু ইউজ করতে হবে। ঠিক আছে? তার জন্য তোমরা জাস্ট এই যে দেখতে পাচ্ছ জয়েন দিস ট্রেন্ড, এই যে দেখতে পাচ্ছ, এইখানে ক্লিক করবে। তোমাদের যে গানটা পছন্দ হবে, যেটা এখন ট্রেন্ডিং এ আছে, সেই সব গানগুলো এই যে দেখতে পাচ্ছ, এইসব গানগুলো তোমাদেরকে নিতে হবে, নিয়ে তোমাদের শর্ট ভিডিওতে ইউজ করতে হবে। ঠিক আছে? এই মিউজিক গুলো যদি তোমরা ইউজ করতে পারো, অবশ্যই তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হতো। কিভাবে করবে? তো তার জন্য জয়েন দিস ট্রেন্ড এই অপশনে যখনই ক্লিক করবে, তোমাদের সামনে তোমাদের ইয়েটা খুলে যাবে। তো এখান থেকে তোমরা গ্যালারি থেকে তোমরা তোমাদের যে ভিডিওটা বানিয়ে রেখেছো সেটা তোমরা অ্যাড করে দেবে। তো এটা আমি দেখাচ্ছি না। দেখো তারপরে আমি এখান থেকে চলে যাচ্ছি ব্যাকে। ব্যাকে যাওয়ার পর আমি তোমাদের আরেকটা অপশন দেখিয়ে দিচ্ছি, যে জায়গা থেকে তোমরা ফলো করে কিন্তু তোমাদের শর্ট ভিডিও ভাইরাল করতে পারবে। তো আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি। এই ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর তোমরা এখানে হোম পেজটা তোমাদের সামনে ওপেন হবে। জাস্ট তোমরা এইখান থেকে এইখানে ক্লিক করবে। ক্লিক করে তোমরা দেখতে পাবে ট্রেন্ডিং। ঠিক আছে? তো ট্রেন্ডিং এ জাস্ট তোমরা ক্লিক করে দাও। ক্লিক করার পর দেখো এই মিউজিকে গেলে তোমরা দেখতে পাবে যে কোন গানগুলো এখন ট্রেন্ডিং এ আছে। ঠিক আছে? সং গুলো। তো এখান থেকে তোমাদেরকে বেছে নিতে হবে।
তো এখান থেকে ধরো এই যে এই মিউজিকটা তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখিয়ে দিচ্ছি দেখো। এই যে এই গানটা হচ্ছে সব থেকে বেশি এখন পপুলার। এই মিউজিকটা যেই ইউজ করছে তো তাদের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে। তোমাদেরকেও এই ভিডিওটা, এই গানটা নিতে হবে ভিডিওতে। তো এই যখনই এখানে ক্লিক করবে তোমাদের সামনে তোমাদের ভিডিওটা ওপেন হয়ে যাবে। তো তোমরা এখানে কি করবে, এই রিমিক্স অপশন তোমরা দেখতে পাবে। তো রিমিক্সে ক্লিক করে তোমাদের এই সংটাকে কিন্তু তোমাদের শর্ট ভিডিওতে ইউজ করতে হবে। তো তোমরা যখনই রিমিক্স করবে এখানে অনেক রকম অপশন দেখতে পাবে, সাউন্ড করতে হবে, কোলাপ করতে হবে, গ্রিন স্ক্রিন কাট, সবকিছু করতে হবে। তো তোমরা যেহেতু মিউজিকটা নেবে, সাউন্ড অপশনে তোমরা ক্লিক করলে তোমাদের সামনে এইভাবে তোমাদের এটা ওপেন হয়ে যাবে। তো ডানে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর এখান থেকে তোমরা তোমাদের পছন্দ করা সেই ভিডিওটা তোমাদেরকে নিয়ে নিতে হবে, যেটা তোমরা আগে থেকে বানিয়ে রেখেছো। নিয়ে নেওয়ার পর তোমরা নেক্সট করে দেবে। কিছুক্ষণ প্রসেসিং হবে, তো তার জন্য তোমাদের ওয়েট করতে হবে। প্রসেসিং হয়ে যাওয়ার পর তোমাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে ট্রেন্ডিং যেসব সংগুলো ট্রেন্ডিং এ আছে সেই সব সংগুলো তোমাদের ভিডিওতে কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমরা করো না, যার জন্য এই প্রবলেমটা হয়ে থাকে। তো তারপরে তোমরা কি করবে, এখান থেকে চাইলে তোমরা এখানে কিছু লিখেও দিতে পারো। তো আমি জাস্ট এখান থেকে টিক করে দিলাম। এবারে তোমাদের সামনে এইভাবে চলে এলো। এইবার তোমরা এখান থেকে চাইলে এখানে কিছু লিখে দিতে পারো। তো আমি এখানে লিখে দিচ্ছি ওয়েট ফর এন্ড, ঠিক আছে? জাস্ট তোমরা এটা লিখে দিলে, এরকম একটা জিনিস তোমরা লিখে দেবে, যার জন্য এই জিনিসটা দেখতেও ভালো লাগবে। তো এটা এইভাবে ধরে তোমরা কোথাও একটা সাইড করে দিতে পারো, ঠিক আছে? তারপর তোমরা এই ওপরে একটা অপশন দেখতে পাবে, দেখো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে ক্লিক করলে তোমরা দুটো সাউন্ড তোমরা দেখতে পাবে, একটা মিউজিক আর একটা তোমাদের মানে নিজস্ব ভয়েস ওভার তোমরা দিতে পারো। তো কি করবে, তোমরা মিউজিক ভলিউমটাকে তোমরা আস্তে করে দেবে, আর তোমাদের যে শর্ট ভিডিওতে যে তোমাদের ভয়েসটা আছে সেটা একটু বাড়িয়ে দেবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা বাজলে ভালো লাগে। তারপর তোমরা নেক্সট করে দিলে। নেক্সট করে দেওয়ার পর এবার তোমাদের সামনে চলে যাবে ডিটেলস। এবার তোমাদের এই জায়গাটাতে সবকিছু দিয়ে দিতে হবে। প্রথমেই তোমরা দেখতে পাবে, দেখো তোমাদের যে তোমরা যে ভিডিওটা দিচ্ছ সেই ভিডিওতে একটা পেন্সিল আইকন তোমরা দেখতে পাবে, ঠিক আছে? জাস্ট এই পেন্সিল আইকনে তোমরা ক্লিক করে তোমাদেরকে একটা থাম্বনেল চুজ করতে হবে, ঠিক আছে? তোমাদের যে ভিডিওটা শর্ট ভিডিও তোমরা আপলোড দিচ্ছ তার মধ্যে যে সব থেকে বেশি ইন্টারেস্টিং পার্টটা থাকবে সেটা সবার সামনে দিতে হবে, ওপেন, ঠিক আছে? এটা দেওয়ার পর টিক করে দিলে। দেওয়ার পর এবার ক্যাপশন ইওর শর্ট। তো এখানে একটা শর্টের টাইটেল তোমাদেরকে অবশ্যই দিতে হবে। তো এইখানে আমি একটা টাইটেল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তো আমি এখানে একটা টাইটেল তোমাদের দিলাম আমার ভিডিও অনুযায়ী তোমাদের দেখানোর জন্য। তো তারপরে তোমরা এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো হ্যাশট্যাগ, তো তার আগে তোমরা একটা ইমোজি দিয়ে দিতে পারো, ঠিক আছে? একটা ইমোজি দেবে, দেওয়ার পর তোমরা কি করবে, কিছু হ্যাশট্যাগ ইউজ করবে। হ্যাশট্যাগ শর্টস দিলে, তারপরে হ্যাশট্যাগ শর্ট ফিড, ঠিক আছে? এরকম দুটো তিনটে হ্যাশট্যাগ দিয়ে শর্ট দেবে। দেওয়ার পরে এবার তোমরা কি করবে, ভিজিবিলিটিটা অবশ্যই তোমরা সব সময়ের জন্য আনলিস্টেড করে রাখবে। কখনোই পাবলিক করে কিন্তু আপলোড দেবে না, তাহলে আপলোড হওয়ার সাথে সাথে জিনিসটা পাবলিক হয়ে যাবে। কিন্তু তোমাদের তো ভিডিওর এখন অনেক কাজ বাকি থাকবে যেগুলো তোমাদেরকে পরে করতে হবে আপলোড হওয়ার পরে। তার জন্য তোমরা আনলিস্টেড করে রাখবে। লোকেশন চাইলে তোমরা লোকেশন দিতে পারো, না চাইলে না দিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই অডিয়েন্স সেকশনে এখানে কিন্তু তোমাদেরকে ঠিকঠাক করতে হবে। তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কি থাকে, ইয়েস ইটস মেড ফর কিডস, এই জায়গাটা সিলেক্ট করা থাকে। তো এটা সিলেক্ট করলে কিন্তু তোমাদের ভিডিও কখনোই ভাইরাল হবে না। তো তোমরা কি করবে, নো ইটস নট মেড ফর কিডস এই জায়গাটা সিলেক্ট করবে। আর নিচে তো এখানে যে লেখা আছে নো ডাজ নট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, ঠিক আছে? তো তোমরা এই জায়গাটা টিক করবে। করে দেওয়ার পর অল অ্যাড পেড প্রমোশন লেভেল, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু তোমরা অনেকেই ভুল করে দিচ্ছ। তোমরা ভাবছো যে তোমাদের ভিডিওটা প্রমোট করবে ইউটিউব, তার জন্য তোমরা ইয়েস করে দিচ্ছ বা নো করে দিচ্ছ, এরম করে দিচ্ছ। তো এরম করলে কিন্তু হবে না। তো এই জায়গাটা তোমরা কিচ্ছু করবে না, যেমন আছে তেমন থাকবে, ঠিক আছে? তো তোমরা এখান থেকে ব্যাকে চলে যাবে।
ব্যাকে চলে যাওয়ার পর অল্টারেট কন্টেন্ট, ঠিক আছে? এই অল্টারেট কন্টেন্টে তোমরা এখনো বুঝতে পারো না যে তোমরা কি করবে। তা আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, যদি তোমরা তোমাদের ভিডিওতে এআই ইউজ করে থাকো, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ইয়েস করতে হবে। আর যদি তোমরা এআই দিয়ে কোনো রকম কোনো ভিডিও না বানিয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদেরকে কিছু না করলে চলে বা নো করে দেবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? দেওয়ার পর অবশ্যই কমেন্ট সেকশনটাকে তোমরা অন করবে। অন করে দিলে, অন করে দেওয়ার পর কমেন্ট সেকশনটা যদি অন করো, তোমাদের ভিডিওতে অডিয়েন্সরা কমেন্ট করতে পারবে, আর কমেন্ট যত বেশি হবে কিন্তু তোমাদের শর্ট ভিডিও ভাইরালও হয়, তো ভাইরালও হবে। তো কমেন্টটাকে অবশ্যই অন করবে, করার পর টোটাল জিনিসটাকে তোমরা আপলোড দেবে। এটা আপলোড হয়ে যাবে, আপলোড হতে একটু সময় তো নেবে। এবার তোমরা কি করবে, আপলোড হয়ে যাওয়ার পর ওয়াশি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করবে, করার পর এবার তোমরা তোমাদের সেই শর্ট ভিডিও যেটা আপলোড দিলে সেই শর্ট ভিডিওতে চলে যাবে। তো আমি দেখানোর জন্য ধরো আমি এখানে একটা আমার ভিডিও ওপেন করলাম, করার পর পেন্সিল আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর এবার তোমরা কি করবে, এই যে তোমরা টাইটেলটা ইউজ করেছো, আমি যে ভিডিও টাইটেল ইউজ করেছি, তোমরা টাইটেলটা ইউজ করেছো, সেই টাইটেলটাকে পুরোটা কপি করতে হবে। কপি কিভাবে করবে, জাস্ট এইভাবে ধরবে, ধরার পর এখানে সিলেক্ট অল করবে, এখানে কপি অপশন আসবে, কপি করে নেবে। কপি করে নেওয়ার পর এবার তোমাদেরকে সেই কপি করা টাইটেলটাকে ডেসক্রিপশন বক্সে পেস্ট করতে হবে, যেমন করে আমি করেছি, ঠিক আছে? এই যে যেমন করে আমি করেছি, তোমাদেরকে এই ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিতে হবে। দেওয়ার পর এবার তোমরা চাইলে কিছু কিওয়ার্ড তোমরা এই ডেসক্রিপশন বক্সে দিতে পারো, যেমন আমি দিয়েছি, তোমরাও দিতে পারো, দিলে ভালো। আর কিছু হ্যাশট্যাগ যেমন দিয়েছো, হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ শর্টস ফিট, ঠিক আছে, হ্যাশট্যাগ ইউটিউব শর্টস, হ্যাশট্যাগ ওয়াইটি শর্টস, ঠিক আছে? এইভাবে তোমাদের কিছু মানে হ্যাশট্যাগও তোমাদের ভিডিও এই ডেসক্রিপশন বক্সে কিন্তু দিতে হবে। দিয়ে দিলে ডেসক্রিপশন বক্সটা কোনোদিনও খালি রাখবে না, এইভাবে তোমরা করে দিলে। করে দেওয়ার পর এবার তোমাদেরকে কি করতে হবে, এই মোর অপশানে গিয়ে তোমাদেরকে ট্যাগস দিতে হবে। কিছু ড্যান্সিং তোমরা যেই রিলেটেড মানে শর্ট ভিডিও আপলোড করছো, কুকিং, ড্যান্সিং বা ফানি ভিডিও, যাই হোক সেরকম কিছু ট্যাগস তোমাদেরকে এই ট্যাগ সেকশনে দিতে হবে, সেই রিলেটেড, সেই ভিডিও রিলেটেড ট্যাগস তোমাদেরকে ট্যাগ সেকশনে দিতে হবে। দিয়ে দেবে তোমরা এরকম যতটা পারবে তোমরা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর টোটাল এবার তোমরা তোমাদের শর্ট ভিডিও তো এখনো পাবলিক হয়নি, তোমাদেরকে পাবলিক করতে হবে। তো তার জন্য তোমরা এই ভিজিবিলিটি যখনই ক্লিক করবে, তিনটি অপশন তোমরা দেখতে পাবে, পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট। তো তোমাদেরকে আনলিস্টেড থাকবে, তোমরা এখান থেকে শিডিউল করে দেবে। তোমরা যদি মনে করো যে আমরা এই মুহূর্তে পাবলিক করব না, তো তোমরা 1 ঘন্টা পর 2 ঘন্টা পরে পাবলিক করবে, তো তোমাদের শিডিউল করে টাইম ডেটটাকে জাস্ট সেট করে দেবে, ঠিক আছে? সমস্ত জিনিসটা করার পর তারপরে তোমরা এই সেভ অপশন থেকে অবশ্যই সেভ করে দেবে। দিলে টোটাল জিনিসটা সেভ হয়ে যাবে, ওই টাইমে তোমাদের ভিডিওটা মানে পাবলিক হয়ে যাবে। তো তোমরা এইভাবে এই নিয়মগুলো মেনে তোমাদেরকে কাজ করতে হবে। যদি এই নিয়মগুলো না মেনে কাজ করো, তাহলে তো কখনোই তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হবে না। ট্রেন্ডিং মিউজিক অবশ্যই তোমাদের শর্ট ভিডিওতে ইউজ করতে হবে, করলে কিন্তু তোমাদের ভিডিওতে মিলিয়নে ভিউজ আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।